ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি তুরস্কের। ইসরায়েলি বাহিনীর পক্ষে গাজায় যুদ্ধ করতে যাওয়া তুর্কি নাগরিকদের সম্পদ বাজেয়াপ্ত এ প্রস্তাব উত্থাপন করেছেন কুর্দি ইসলামপন্থী দল ফ্রি কজ পার্টি। গেল মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি উপস্থাপন করা হয়। দলের এমপি রেজকান রামালনি জানান, তার দল বিশ্বাস করে যেসব তুর্কি ইসরায়েলি নাগরিক আইডিএফে যোগ দিয়েছে এবং মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। এই লক্ষ্যে সংসদে তারা প্রস্তাবটি উপস্থাপন করেছেন। এর আগে নিজ দেশের নাগরিকদের ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে সতর্ক করেছেন দক্ষিণ আফ্রিকা। এ সময় দেশটির দ্বৈত নাগরিকত্ব থাকা এসব সেনাকে দক্ষিণ আফ্রিকায় ফেরত আসামাত্র গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হওয়ার সতর্কবার্তা দেয়। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের সময় শেষ। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আগামী নির্বাচনের আগে আর কোনো সুযোগ নেই। দুজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এ আভাস দিয়েছেন। তারা জানিয়েছেন, সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি সবসময় একটি জটিল বিষয়। এ দাবির পেছনে যুক্তি দিয়ে কর্মকর্তারা বলেছেন, একদিকে সৌদি দাবি করেছেন যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে, অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন বলে দু দেশের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে, তবে এর জন্য সিনেট অনুমোদনের প্রয়োজন হবে। নির্বাচন থেকে সরেছেন বাইডেন, সংবাদ সম্মেলন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দলের নেতারাই এখন প্রকাশ্যে বলেছেন চলতি প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি যেন সরে দাঁড়ান। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাইডেনের বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের দিকে নজর ছিল সবার। তবে সব উদ্বেগ উপেক্ষা করে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বাইডেন দৃঢ়তার সঙ্গে বলেছেন তিনি সুস্থ আছেন এবং নির্বাচনে লড়ছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনের ডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাইডেনের এসব কথা বলেছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে একক এ সংবাদ সম্মেলন করেছেন বাইডেন। প্রায় ১ ঘণ্টার এ সংবাদ সম্মেলনে বাইডেনের রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্ব, দ্বিতীয় দফা নির্বাচনে প্রার্থী হওয়ার পররাষ্ট্র নীতিসহ নানা বিষয় উঠে আসে। আবারও গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে রাখঢাক না রেখে সতর্ক করলেন তিনি। ইসরায়েল ইস্যুতে এমনিতে দীর্ঘ কয়েক মাস ধরে তেতে রয়েছে এরদোয়ান। এরই মধ্যে এ সামরিক জোটের কর্মকাণ্ড এরদোয়ানের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই শুক্রবার ১২ জুলাই জোটের হয়ে ইসরায়েলকে সাফ কথা বলে দিয়েছে এরদোয়ান। রাজনীতির ময়দানে কয়েক দশক কাটিয়ে দেওয়া এরদোয়ান মুসলিম বিশ্বের অপরিসংবাদিত নেতা হয়ে উঠেছে। মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে তাকে গর্জে উঠতে দেখা যায়। শুক্রবারও এরদোয়ান এমনই এক রূপ দেখল পশ্চিমারা। এদিন তিনি বলেন, ইসরায়েলের প্রশাসনের সঙ্গে ন্যাটোর অংশীদারিত্ব আর চালিয়ে নেওয়া সম্ভব না। ইসরায়েলের হামলায় ব্রিটিশ ফাউন্ডেশনের ৪ কর্মী নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪ ত্রাণকর্মী নিহত হয়েছেন। শুক্রবার ১২ জুলাই তাদের লক্ষ্য করেই এ হামলা হয়, খবর আল জাজিরার। সূত্র বলেছে, এই ত্রাণকর্মীরা আল খায়ের ফাউন্ডেশনের। এটি ব্রিটিশ ফাউন্ডেশন। মূলত তুরস্কের ইস্তাম্বুল থেকে মধ্যপ্রাচ্যে কাজ করেছেন। গাজায় তাদের প্রচুর ত্রাণকর্মী নিয়োজিত রয়েছেন। তারা যুদ্ধের প্রথম দিন থেকে জীবন বাজি রেখে গাজায় প্রবেশ করে সহায়তা কার্যক্রম শুরু করে। নানা প্রতিকূলতা সত্ত্বেও খাদ্য সামগ্রী গাজাবাসীর কাছে পৌঁছে দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ফাউন্ডেশনটি। ঘটনার সময়ও ভুক্তভোগী কর্মীরা গাজায় মানুষের জন্য কাজ করেছিলেন।
তারা খান ইউনিসের সাহায্য বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় খাদ্য সহায়তা ভর্তি গুদামে বোমা ফেলে ইসরায়েলি বিমান। সিনহুয়ার প্রতিবেদনে অন্তত একটি মিসাইল হামলার কথা বলা হয়েছে।